আমি একটা পোস্টের মধ্যে করছিলাম যে আমাদের যারা সংখ্যালঘু মুসলমান আছে এই রাজ্যে, প্রায় 5 লক্ষাধিক মুসলমান আমরা বসবাস করি এই রাজ্যে, যদি আমরা এক সিদ্ধান্ত উপনীত হই যে আমরা আগামী প্রজন্মের জন্য কিছু করবো, আগামী প্রজন্মের জন্য শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নের জন্য, আধুনিক প্রযুক্তিগতর জন্য আগামী প্রজন্মকে আমরা সঠিক শিক্ষা দেবো, সঠিক রাস্তা দেখামো, তাইলে আমরা অনেকটি সিদ্ধান্ত উপনীত হইতে লাগবো, কিন্তু আমরা পারি না। আমরা এই দুর্বলতা, আমরা একতা নাই। আমরা ঠিকই এই রাজ্যে 5 লক্ষ না, এই ভারতবর্ষে প্রায় 20 কোটির উপরে মুসলমান আছি হওয়া সত্ত্বেও প্রতিদিন আমাদের উপর নির্যাতন হইতেছে, প্রতিদিন না অত্যাচারিত হইতেছি, আমরা প্রতিদিন আমরা ধর্মের নামে গালি খাইতেছি, ধর্মীয় স্থান আঘাত করা হইতেছে, পবিত্র কোরআন শরীফ পুরানো হইতেছে, কিন্তু আমরা প্রতিবাদ করতে জানি না। কারণ আমরা একলা আমরা স্বার্থলোভী, আমরা প্রতিনিয়ত চাই পাচারাচারি করতে, আমরা কখনোই নিজের চেষ্টায় দাঁড়াইতে চেষ্টা করি না, আমরা নিজেকে সবসময় অক্ষমতার পরিচয় দিই। আমরা যত খারাপ টাফ সিচুয়েশন আয় না গেলে আমরা নিজেকে তখনও স্টেবল রাখতে পারি না, আমরা ডিপেন্ডেবল থাকবে অন্যের উপরে। আমি এই কথাগুলি কইতাছি কি আজকের দিনে দাঁড়ায় দেখেন আমাদের মুসলমান এই ভারতবর্ষ স্বাধীনকালে ইংরেজের সাথে সর্বপ্রথম এই মুসলমান জান জিন তার জীবন সব কিছু স্যাক্রিফাইস করছে ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে। আজকের দিনে দাঁড়ায় দেখেন মুসলমান আজকের দিনও যদি কোনো ভারতবর্ষের কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, যেই কোনো দুর্যোগ হয়, সবচেয়ে আগে মুসলমান তার সামনে দাঁড়ায়। কিন্তু তারপরও আমাদের এই মিসাইল ম্যান থেকে শুরু করে প্রোটেকশন থেকে শুরু করে সারা বহিরাজ্যের মানে বাইরের দেশের সাথে যত কিছু মনে করেন সব জায়গায় কিন্তু মুসলমান সমরা প্রায় 60% 70% কন্ট্রিবিউশন দেওয়ার চেষ্টা করে নিজের জীবনের পরিবর্তে তার দেশের জন্য করে। কিন্তু আজকের দিনে বিজিবির আশ্রিত গুন্ডাদের কাছে, বিজিবির আশ্রিত এমএলএদের কাছে, বিজিবি আশ্রিত গুন্ডা মন্ত্রীদের কাছে আমাদেরকে সার্টিফিকেট দিতে লাগতেছে আমরা ভারতীয় না, আমরা এই দেশে, আমরা পাকিস্তানি, আমরা বাংলাদেশি, আমরা এই ঘুষপেটি, আমরা জেহাদি, আমরা এক মোল্লা, এই মোল্লা, সেই মোল্লা, বিভিন্ন আমাদেরকে হেনস্থা করা হইতেছে। কিন্তু আমরা প্রতিবাদ করতে জানি না, কারণ আমরা সবসময় করলে আমরা পা চাড়াচাড়ি করতে পছন্দ করি। কারণ বিজেপি সরকার আসার পর থেকে আপনি দেখেন এই ভারতবর্ষে মুসলমানদের উপর কতটুকু ববলিঞ্চিং হইতেছে, কতটুকু অত্যাচার হইতেছে, কতটুকু নির্যাতন হইতেছে, কিন্তু আমরা কথা কইতে পারি না। আমরা সবসময় মনের ভীতি ভীত থাকি। আমরা তো বিশ্বাস করি, যদি আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, যে আল্লাহ ব্যতীত আমরা অন্য কাউকে ভয় করি না কিংবা করি না, তাইলে সেই জায়গায় যদি আমরা অটুট থাকতে পারি, তাইলে আমরা কেন বিজেপি সরকারকে ভয় পাইব? কেন এই স্বৈরাচারী এই যে সন্ত্রাসী এমনগুলিকে ভয় করবো? যদি ভয় পাইতে লাগে আমাদের দেশের আইন ব্যবস্থাকে বইতে লাগবে, শাসন ব্যবস্থাকে ভয় পাইতে লাগবে। কারণ আমাদের দেশ সংবিধানে চলে, কারোর বাপের ক্ষমতায় চলে না, কারোর বাপের ছিনাদুরি চলে না। কিন্তু আজকের দিনে আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা তাদের আওতাধীন চলে এসেছে। তাই আমি আজকে এই কথাগুলি কোয়ার অর্থ হয়েছে, আজকে যারা আমরা মুসলমান আছি, আমরা প্রতিদিন প্রতিটা মুহূর্ত এই ভারতবর্ষ যখনই স্টাফ সিচুয়েশন আই কিংবা খারাপ অবস্থায়, খারাপ দিন হাইয়ে, আমরা কিন্তু মুসলমান সবচেয়ে আগে আমরা দাঁড়াই। কিন্তু তারপর আমাদেরকে আজকে বিভিন্ন রূপে আমাদেরকে গালিগালাজ করা হয়, বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করা হয়, বিভিন্নভাবে আমাদেরকে অনেক কিছু করা হয়। তা আমরা নীরবে সহ্য করতে বাধ্য, কারণ আমাদের মধ্যে একতা নেই, আমাদের মধ্যে শিক্ষা নাই। আজকে দেখেন এই স্বাধীনতা, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আমাদেরকে এখনও শুনতে হয় যে এই মুসলমানের দেশ নাকি পাকিস্তান, এই মুসলমানের দেশ নাকি বাংলাদেশ, এই মুসলমানের দেশ নাকি আফগানিস্তান। আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এই ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছে তখন হাজার হাজার লাখো লাখো মুসলমান তাদের জীবন বলিদান করছে। আর যারা পাকিস্তানে গেছে তারা কিন্তু গেছে তাদের জন্য। আর এই ভারতবর্ষে যারা আসতো, এখনও যারা এই মুসলমান আছে, তারা কিন্তু বাই চান্সে না, বাই চৌজে তারা পছন্দ করছে এই মাটিকে, তারা এই মাটিকে থাকছে। তাই এই দেশের প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে। কিন্তু আজকে আপনি যে এই অধিকারের কথা কইতে চান, আপনি প্রতিনিয়ত আপনি পাকিস্তানি, আপনি ঘুষপেটি, আপনি জেহাদি, আপনি কাঠমোল্লা, বিভিন্নভাবে আপনাকে হেনস্থা করা হয়। কিন্তু আমরা প্রতিবাদের ভাষা জানি না। কারণ এক নাম্বার, আজকের দিনও 70 থেকে 80 বছর হইতে যাইতেছে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এই 80 বছরের পরেও আমরা আজকে কথা কইতে পারি না, একমাত্র আমাদের শিক্ষার অভাব, আমাদের জাতির শিক্ষার অভাব। আমাদের জাতি আজকে শিক্ষার দিক থেকে, আধুনিক প্রযুক্তিগত দিক থেকে এতটাই পিছিয়ে আছে যা কল্পনার বাহিরে। কিন্তু আমরা তা স্বীকার করতে অস্বীকার করি। আমরা কখনোই তা স্বীকার করতে চাই না যে আমরা জাতি ঠিক আছে। আমরা অবশ্যই আমরা ধর্মকে প্রাধান্য দিই, আমরা ধর্মকে মানি। প্রত্যেকটা মানুষ ধার্মিক হওয়া শ্রেষ্ঠত্বের পরিচয়, ধার্মিক হওয়া মানুষত্বের পরিচয়। কিন্তু ধর্ম হয়ে এসে অধর্মের কাজ করতে পারে না। যেই ধর্ম আমাকে মানবতা শেখায়, যেই ধর্ম আমাকে মানুষের সাথে ভ্রাতৃত্ববোধ শেখায়, সেই হচ্ছে আসল ধর্ম। তাইলে আজকে যদি আমরা ধর্ম ব্যবহার করি বা ধর্মকে যদি মানি, তাহলে আমাদের এই প্রজন্মকে, এই আগামী প্রজন্ম কীভাবে শিক্ষিত করতে লাগে, আগামী প্রজন্মকে কীভাবে সমাজে স্টেবল করতে লাগে, আগামী প্রজন্মকে কীভাবে উন্নয়ন করতে লাগে, আগামী প্রজন্মকে কীভাবে শিক্ষা দিয়ে সেটা মান উন্নয়ন করা যায়, আধুনিক প্রযুক্তিগত শিক্ষা দিয়ে কীভাবে ডেভেলপ করা যায়, সেদিকে চিন্তা করতে লাগবে। কিন্তু আজকের দিন আমরা করি না। আমরা এতটাই স্বার্থবাদী, আমরা এতটুকুই লোভী, আমরা এতটাই লাঞ্ছনা শিকার যে আমরা আগামী প্রজন্মের কথা চিন্তা করি না। আজকের দিনও 80 বছর হওয়া সত্ত্বেও, আজকে এই দেশ স্বাধীন হওয়ার পরে তো আজকের দিনও আমাদের মুসলমানকে এই ধরনের কথাগুলি শুনতে হয়। কী কারণ? তার মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে শিক্ষার অভাব, আমরা সচেতনতার অভাব, আমরা একতার অভাব। আমাদের মধ্যে এখনও সেটা অনেক বিভ্রান্তি। তাই আপনাদের কাছে কইতাছি, এখনও আমাদের এই ছোট্ট রাজ্য থেকে শুরু করে সারা ভারতবর্ষের মুসলমানের এক মন্ত্রা এসেরা, একত্রিত হয়েছিরা আগামী প্রজন্মের জন্য কিছু করতে লাগবো, আগামী প্রজন্মের জন্য কিছু করতে লাগবো, আগামী প্রজন্মের জন্য কিছু করতে লাগবো।